আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দিব সেই মন্ত্রটি হচ্ছে মা সরস্বতীকে বশ করার মন্ত্র। এই মন্ত্রটি যারা লেখাপড়া করে তাদের জন্য বা যারা গান বাজনা করে তাদের জন্য খুবই উপকৃত, তাদের জন্য খুবই কাজে আসবে। তো আমি মন্ত্রটি ১ম এ স্ক্রিনে দিচ্ছি, তারপরে আমি নিয়মবিধি বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে, "এসো মাতা সরস্বতী কণ্ঠ করো ভর, তোমার লেখাপড়া তুমি করো, আমি মাত্র সম্বল। সরোবরে সরস্বতী স্বর্গে তোর বাস, পিতার কৌলাচ্ছি আমার কণ্ঠ করো বাস। আমার কণ্ঠ ছেড়ে যদি অন্য কণ্ঠে যাও, দোহাই লাগে মা সরস্বতী ব্রহ্মার মাতা কও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।" এই মন্ত্রটি যারা যে জায়গায় লেখাপড়া আছে সেই জায়গায় আপনারা গানের কথা, যারা গানের ক্ষেত্রে ব্যবহার করেন সেই গানের কথা বলবেন। তোমার গান তুমি করো, আমি মাত্র সম্বল। বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি পরীক্ষা যান সেখানে বলে, তোমার পরীক্ষার তুমি দাও, আমি মাত্র উপলক্ষ। এরকম জায়গায় শুধু কথাগুলো পাঠ করবেন। আর লেখাপড়ার ক্ষেত্রে, তোমার লেখাপড়া তুমি করো, আমি মাত্র সম্বল। মানে এই ক্রিয়া যদি করে আপনার ৩ বার যদি মন্ত্র বলে ৩ টি জলে ফুঁক দিয়ে জলটি খাই, আপনার লেখাপড়া যেখানে করেন সেখানে একটা মা সরস্বতীর ফটো রাখবেন। রাখার পরে ওখানে এক ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিয়ে এই মন্ত্রটি ৩ বার বলে ৩ বার মার চরণে, মা সরস্বতীর চরণে ভক্তি দিয়ে আপনার যখন লেখাপড়া করবেন দেখবেন খুব সহজে মা সরস্বতীর কৃপা লাভ করবেন। এবং মা সরস্বতীর কৃপার ফলে যেকোনো বিদ্যা সর্বদা স্মরণশক্তি বৃদ্ধি হবে এবং মা সরস্বতীর কৃপা অবশ্যই জ্ঞান লাভ করতে পারবেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু-বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।